গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালবেলা এক গ্লাস গরম জল দিয়ে দিনটা শুরু করছি। তোমরা সকলেই জানো গরম জল খাওয়া সকালে কতটা ভালো। আমি কিন্তু প্রতিদিন সকালেই কিছুটা ড্রাই ফ্রুট আর সাথে এক গ্লাস গরম জল দিয়ে দিনটাকে কিন্তু শুরু করি। তো আজকেও সেম দিনটাকে সকালবেলা ব্যালকানি দিয়েই শুরু করছি। আর ব্যালকানি মানেই আমার এক ভীষণ ফেভারিট একটা জায়গা। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে খানিকক্ষণ টাইম দিতে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা। তো সকালবেলা তাড়াতাড়ি করে জলটা কমপ্লিট করব, দেন একদম দৌড়ে রান্নাঘরে যাব। কারণ কি সকাল এখন 6টা বাজে, গৌরব 9:30 মধ্যে বেরিয়ে যাবে। তো তার আগে আমাকে ব্রেকফাস্ট রেডি করতে হবে, গৌরবের লাঞ্চ রেডি করতে হবে। তো ঝটপট করে চলো জলটা 10-15 মিনিট হাতে টাইম নিয়ে কমপ্লিট করি। এর থেকে বেশি টাইম আর নিজেকে দেওয়া যাবে না সকালবেলা। তো চলো একটুখানি সকালের আবহাওয়ার সাথে দিনটাকে শুরু করি। দেন চলে এসেছি রান্নাঘরে। আজকে একদম সিম্পল একটা লাঞ্চ রেডি করব গৌরবের জন্য, সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগের দিন রাত্রিবেলা এই রকম করে ফুলকপি কেটে রেখে দিয়েছিলাম। আর এই কন্টেনারগুলো আমি মিশো থেকে নিয়েছি, ভীষণ ভালো। আগের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো ফ্রেশ একদম সবজি থাকে, কেটে যদি রেখে দিই না কোনো অসুবিধা হয় না, একদম ফ্রেশ থাকে। তো এইখানে আমি ফুলকপিটাকে প্রথমে কড়াইতে দিয়ে দেবো। একদম সিম্পল রুটি দিয়ে খাওয়ার জন্য ফুলকপিটা তৈরি করব, সিম্পল বাঙালি প্রসিডিওরে নয়। একদম ছোট করে এর মধ্যে একটু পেঁয়াজ, একটু আদা রসুন বাটা আর সামান্য নুন মিষ্টি আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, একদম রেডি হয়ে গেছে। এখানে রুটি বানিয়ে নিয়েছি, এখানে গৌরবের স্যালাড কেটে নিয়েছি, এখানে ফ্রুটস, তো একটুখানি স্ন্যাক্স আর সাথে লস্যি। এইটা দিয়েই আমি একদম সিম্পল লাঞ্চ বক্স গৌরবের রেডি করে দিয়েছি সারাদিনের। কারণ কি সারাদিনের প্যাক একদম করে নিয়েও বাড়ি থেকে যায় আর কি। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রুমে। এখন একটু আধা ঘন্টা আমি রেস্ট করব। কারণ কি গৌরব গেছে রেডি হতে, স্নান করে রেডি হবে। আর এইখানে দেখো গৌরব চলে এসছে স্নান টান করে। আমি ওর ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি, ব্রেড বাটার আর চা। সকালবেলা আমি 1 কাপ চা নিই, কিন্তু একদম উইদাউট সুগার। আর এইখানে একটুখানি টিভিতে ভজন চালিয়ে দিয়েছে, এটা প্রতিদিনের রুটিন আর কি। যখনই আমরা সকালবেলাটা একটুখানি বসি দুজনে চা খাই, তো সেই টাইমটা একটুখানি এরকম ভজন চালিয়ে দিই যে কোনো। তো দুজনে মিলে আর কি আধা ঘন্টা টাইম থাকে হাঁটতে। তো এই সকালবেলার টাইমটা ভীষণ এনজয় করে চা খাই। কারণ কি সকালের টাইমটা সত্যি কথা ভীষণ ভালো লাগে আর আমারও ফ্রেশ লাগে। তো এইখানে ব্যালকানিতে খুব সুন্দর ফুল ফুটেছে দেখো। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। ফুলগুলো আগের দিন নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, ভীষণ সুন্দর দেখতে, কালারটা অসাধারণ একদম। একটা ইয়েলো একটা রানী। বাস গৌরব রেডি হয়ে গেছে, গৌরব বেরিয়ে যাচ্ছে। তো আমি ব্যালকানিতে দাঁড়িয়ে থাকি ও যতক্ষণ না যায়। তো ও গাড়ি নিয়ে আর কি বেরিয়ে যাচ্ছে। দেন তারপরে তো সংসারের কাজ আমার শুরু হবে। এখন তো মোটামুটি সকালের ডিউটিটা শেষ। সারাদিন আমি বাড়িতে একা, নিজের মতন নিজের কাজ নিজের মতন করে থাকা। সেই গৌরব সন্ধেবেলা আসবে অপেক্ষায়। চলে এসেছি আমার ব্রেকফাস্ট বানানোর জন্য। এখানে আমি অ্যাজ ওয়েল যেটা খাই সকালবেলা বেশিরভাগ দিন, যেটা হচ্ছে স্মুদি। ওটস, ম্যাঙ্গো, চিয়া সিডস, ড্রাই ফ্রুট সমস্ত কিছু দিয়ে একটা স্মুদি বানিয়ে নিয়ে আর কি, সেই স্মুদিটা দিয়েই আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। চেষ্টা করি তাড়াতাড়ি আর খুব হেলদিও হয়। তো আগের দিন কিছু পমফ্রেট মাছ অর্ডার করেছিলাম আর একটু ট্যাংরা মাছ অর্ডার করেছিলাম। তো সেই মাছগুলোকে আজকে একটুখানি বানাবো। তো সেই জন্য তাড়াতাড়ি করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে এবার এগুলোকে, এখানে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা তো আমার ফ্রিজে একদম সবসময় রেডি থাকে। এখানে পমফ্রেট মাছগুলোকে আগে একটু ভেজে নেব। দেন তারপরে কড়াইতে এক এক করে পেঁয়াজটাকে ভেজে একটু আদা রসুন, টমেটো, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো যেগুলো দেওয়া যায় বেসিক মশলা, সেগুলো দিয়েই সিম্পলভাবেই একদম রান্না করব। বেশি কিছু রিচভাবে করব না, কারণ কি গরম প্রচণ্ড। আচ্ছা, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি।
আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী বলে তো সেরকমভাবে আর বাড়িতে যেতে পারি না, সেই কারণে জামাই ষষ্ঠীতে প্রতি বছর দিদি আমাকে সেলিব্রেশন দেয় আর কি। কারণ কি ও প্রতি বছর মানে জামাই ষষ্ঠীর দিনে আমাকে ট্রিট দেয়। এইবারও সেম, যে আমি যেহেতু বাড়ি যেতে পারি না, ও তো কাছেই থাকে, বাবা ওকে তো জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়িতেই খাওয়া দাওয়া হয়। তো আমার তো পসিবল নয় এত দূর থেকে বাড়িতে যাওয়া। তো সেই জন্য প্রতি বছর ও এরকম করে কোনো না কোনো জায়গায় আমাকে বুকিং করে দেয়। তো সেইভাবে সন্ধেবেলা বাড়ি ফিরে, গৌরব আর কি অফিস থেকে বাড়ি ফিরে দুজনে রেডি হয়ে চলে এসেছি আজকে থামিসে। তো ডিনারটা আজকে এখানেই কমপ্লিট করব। তো এইভাবেই ছোট্ট করে জামাই ষষ্ঠী সেলিব্রেট করলাম, আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম যে জামাই ষষ্ঠী প্রবাসে থেকেও আমি কিভাবে সেলিব্রেট করি। তো বেশ ভালোই লাগে বছরে একটা দিন এইভাবে সেলিব্রেট করতে। কোনো না কোনো দিন আমিও বাড়িতে যাব, জামাই ষষ্ঠী সেলিব্রেট করব। গৌরব প্রচণ্ড এনজয় করে এই দিনটা, বছরে কখন আসবে। তো বেশ ভালোই লাগে, একটা অন্যরকম ফিলিংস। যদিও বা মা নেই, তো মায়ের জায়গাটা দিদি পূরণ করে দেয় প্রতি বছর। তো এইভাবে আজকের দিনটা কাটালাম, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আমার দিদিকে আমি বলবো, কারণ কি ও না থাকলে হয়তো এই দিনটা এইভাবে সেলিব্রেট হতো না আমার লাইফে। কখনো জামাইষষ্ঠী সেইভাবে সেলিব্রেশন হয়নি আমার লাইফে। তো দুজনে মিলেই ছোট্ট করে দিনটাকে সেলিব্রেট করলাম, আর এইভাবেই আজকের দিনটা